কাজে এই সরকারটা তো আমলামে আমরা রক্ত দিয়ে আবার কেন রক্ত দিতে হবে একটা নির্বাচনের জন্য? আমি যে কথা বলছিলাম, গত ফেব্রুয়ারিতে 12ই ফেব্রুয়ারি আপনারা প্রধান উপদেষ্টার সাথে আরেকটা বৈঠক করেছিলেন। সেটিও ছিল অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে আপনারা সেই বৈঠকটি করেছিলেন এবং সেই বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার জন্য ওনারা কাজ করছেন এবং বিএনপির মহাসচিব বৈঠক থেকে বেরিয়ে এসে বলেছিলেন যে ওনারা প্রত্যাশা করছেন যে খুব শীঘ্রই সরকার এই ব্যাপারে একটা ঘোষণা দেবে, কিন্তু সেটা দেওয়া হয় নাই। ফেব্রুয়ারি, মার্চ গিয়ে এপ্রিল অর্ধেক হয়ে গেছে। এবার যদি সেরকম কোনো আশ্বাস দেয় এবং সেই মোতাবেক কাজ না করে, সেক্ষেত্রে আপনারা অন্যান্য শরিক দলকে নিয়ে বা আপনাদের নিজেদের দলের মধ্যে আন্দোলনের কথা যেটা আমরা শুনছি, আন্দোলন বিএনপিকে আপনি খেয়াল করবেন, দেখেন এই যে ফ্যাসিবাদও যখন ক্ষমতায় ছিল তারা বহুবার চাইছে আমরা যাতে ডিস্ট্রাকটিভ আন্দোলনের মধ্যে চলে যাই। আমরা কিন্তু বারবার বলছি, কারণ তারা দেশে অর্থনীতিকে 12টা বাজায় দিছে। আমরা যদি সেই সময় সেই আওয়ামী লীগের মতো মাসের পর মাস হরতাল করতাম তাহলে দেশে অর্থনীতি তো আরও 12টা বাজত। কাজে এই সরকারটা তো আমলামে আমরা রক্ত দিয়ে আবার কেন রক্ত দিতে হবে একটা নির্বাচনের জন্য? যাতে রক্ত দিতে না হয়, যাতে আন্দোলন করে মাঠে যাইতে 70 সালে নির্বাচন হলো, 71 সালে যুদ্ধ করলাম, দেশ স্বাধীন করলাম। কি কারণে? কারণটা এটাই ছিল, অন্তত আমি তো সেই সময় মনে করতাম যে সেই সময় আমি ইন্টারমিডিয়েটের ছাত্র, নটরডেম কলেজের, যুদ্ধে যখন যাই মুক্তিযোদ্ধা হিসাবে, সেই সময় বিকালবেলা চিন্তা করতাম কবে দেশ স্বাধীন হবে, ঢাকায় ফিরে যাব, আর ঢাকার রাজপথে আর ওই মিছিল হবে না, মিছিলে গুলি হবে না, পল্টন ময়দানের জনসভার প্রয়োজন হবে না। এইটাই তো স্বপ্ন ছিল, তাই না? কিন্তু স্বাধীনতার পরে তো সেই স্বপ্নটা ধূলিসাৎ হয়ে গেল। কাজে এই সরকারটাও তো আমরা আছি ওই কারণেই যে ভাই জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার যাতে আসতে পারে সেইটার ব্যবস্থা করবে এই সরকার। তো কাজে এই সরকারের কাছে কেন আজকে আবার আন্দোলনের জন্য আজকে যেতে হচ্ছে? কাজে আমরা মনে করি যে এই সরকার বুঝতে পারবে, ডক্টর ইউনূস সাহেব বুঝতে পারবে যে তার অন্য যে সমস্ত তাকে অনেকে উৎসাহিত করতেছে যেদিকে নিয়ে যাইতে, সেটা দেশের জন্য মঙ্গল না, ওনার জন্য মঙ্গল না। গণতন্ত্র ছাড়া কোনো বিকল্প নাই, ভোট ছাড়া, ভোটের এস্টাবলিশ করা ছাড়া অন্তত আপনি ভালো করতে পারবেন কিছু, এটা বলে বোঝানো যাবে না। তার মানে আন্দোলন দেশের জন্য এই মুহূর্তে ভালো হবে না, বা আপনাদেরকে আন্দোলনে নামিয়ে দিয়ে এটা কি একটা মানে ফাঁদ কিনা বা ষড়যন্ত্র, আমরা সেটা চাই না, এরকমটা মনে হচ্ছে সেটা চান না। কিন্তু আলোচনার মাধ্যমে যদি সমাধান না হয়, না হলে আমরা চেষ্টা করবো সব রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধ চাপ সৃষ্টি করার জন্য।